কুরবানির পশু জবাই করার ক্ষেত্রে ম্যাক্সিমাম পিপল আমরা একটা ভুল করি এবং শুধুমাত্র একটি ভুলের কারণে আমাদের সকলে কুরবানি বাতিল হয়ে যায়। পশু জবাই করার ক্ষেত্রে ম্যাক্সিমাম পিপল আমরা যারা আছি কুরবানি গরু জবাই করি, তাদের একটা ভুলের কারণে আমাদের প্রায় সময় দেখা যায় কুরবানি বাতিল হয়ে যায়। এবং এই বিষয়টা বলা অত্যন্ত জরুরি, আমাদের সকলের জন্য জানাও জরুরি। সেটি হচ্ছে যখন গরু কুরবানি দেওয়া হয়, দেখবেন যখন জবাই করা হয়, জবাই করার পরে অনেক কসাই আছে গরুকে খুব দ্রুত নিস্তেজ করবার জন্য, একদম নিস্তেজ করে দেওয়ার জন্য গরুর যে স্পাইনাল কর্ড আছে এখানে বারবার ছুরি দিয়ে আঘাত করে, বারবার আঘাত করে। ফলে যখন বারবার আঘাত করা হয় পশুর এতটা বেশি আঘাত লাগে এটার কারণে যে একটা পর্যায়ে গিয়ে পশুটা হার্ট অ্যাটাক করে মারা যায়, একদম জায়গায় হার্ট অ্যাটাক করে। তো যখন একটা পশুকে আপনি জবাই করছেন, জবাই করে রেখে দিচ্ছেন, আস্তে আস্তে তার রক্ত বের হতে হতে সে নিস্তেজ হচ্ছে, এটা হচ্ছে সঠিকভাবে কুরবানি হয়েছে। কিন্তু যখন আপনি গরুকে জবাই করেছেন এবং গরুকে নিস্তেজ করবার জন্য বারবার স্পাইনাল কর্ডে ছুরিতে আঘাত করছেন, বারবার আঘাত করছেন, ফলে সে তার যে মৃত্যুটা ঘটছে এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয়, এটা হচ্ছে হার্ট অ্যাটাক করে মরছে সে। ফলে তাকে এটা হত্যার শামিল হচ্ছে। আর যখন কোনো পশুকে হত্যা করা হয় তখন তার গোশত আসলে খাওয়া যায় না, এটা কুরবানির জন্য গ্রহণযোগ্য হয় না। অতএব যখন আমরা প্রিয় ভাইরা যারা আমরা আছি এবং আমাকে যারা শুনছেন এবং অন্য যারা শুনবেন, আমাকে সবার কাছে আমি একটা জিনিস অনুরোধ করে বলছি, যদি পারেন নিজের গরু নিজে জবাই করবেন, এটা বড় সুন্নাহ। আর যদি নিজে না পারেন যাকে দিয়ে জবাই করাবেন তিনি অবশ্যই হুজুর হলে, আলেম হলে খুব ভালো হয়, কারণ ওরা তার খুব ভালো করে বোঝে। অথবা যদি কোনো থার্ড পার্সন এটাকে জবাই করে তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে সে যেন স্পাইনাল কর্ডে বারবার কোনো আঘাত না করে, কারণ যদি সে বারবার ছুরিতে আঘাত করে ফলে পশুটা হার্ট অ্যাটাক করে মারা যায়, ফলে কুরবানিটা বাতিল হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা কুরবানির পশুকে জবাই করার ক্ষেত্রে আমাদের সবাইকে এই জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুক। আপনারা সকলেই পড়েন আমিন। আর একটা বড় বিষয় কি জানেন, আমরা দেখা যায় কুরবানির গরু এখানে রাখা আছে, কুরবানির গরুর সামনে আমরা আমাদের যে অস্ত্র আছে অর্থাৎ ছুরি আমরা ধার দেই, এটা ঠিক না। হাদিসে এটা নিষেধ আসছে, কুরবানির পশুকে সামনে রেখে ছুরিতে ধার দেওয়া ঠিক না। এতে করে কুরবানির পশু অনেক ভয় পায়, অনেক কাঁপতে থাকে সে ভয়ে। এই জন্য আমরা চেষ্টা করব পশুর প্রতি আমরা দয়া দেখাবো, মায়া দেখাবো। নবীজি বলেছেন যারা পশুর উপরে মায়া দেখায়, দয়া দেখায়, প্রাণীকে যে মায়া করে আল্লাহ তাআলা তাকে নিজে মায়া করবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমরা চেষ্টা করব পশুকে যেন আমরা হত্যা না করে ফেলি, সঠিকভাবে টু দ্য রাইট প্রসেস, টু দ্য রাইট ওয়ে, যেভাবে পশুকে কুরবানি করলে সুন্নাহ অনুযায়ী হয়। আল্লাহ আমাদের সবাইকেই সে অনুযায়ী পশুকে কুরবানি করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়েন আমিন।